আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ এবং নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপরে আমরা অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে ছোট্ট একটি আমল, কিন্তু এর অনেক উপকার রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আমল। তাই আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এটা শুনব এবং আমল করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার শক্তি এবং ক্ষমতা আছে, সে শক্তি আল্লাহর দেওয়া শক্তি, কারো নিজস্ব কোনো শক্তি নয়। অতএব সকলের উচিত যে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়া এবং শক্তি এবং ক্ষমতা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য ভিক্ষা চাওয়া, অন্য কারো নিকট সাহায্য ভিক্ষা না চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে এবং মাগরিব নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, তার জন্য 70টি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দ্বারটি হচ্ছে দারিদ্রতা, তার সমস্ত প্রকারের অভাব দূর করে দেওয়া হবে, তার কোনো দারিদ্রতা থাকবে না। এটা হলো জান্নাতের একটি সঞ্চয় ভান্ডার। যে ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তার সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একটি ফল বৃক্ষ রোপণ করা হবে এবং তার সমস্ত অনিষ্টতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার 99টি রোগ সারিয়ে দিবেন। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের দিনদার ঈমানদার বান্দা এবং বান্দীগণ, এজন্য আমরা ইনশাআল্লাহ প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব এবং মাগরিব নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব দূর করে দেবেন, আমাদের দুশ্চিন্তা দূর করে দেবেন এবং আমাদেরকে 99টি রোগ আল্লাহ তাআলা সারিয়ে দিবেন। অতএব ইনশাআল্লাহ আমরা এই আমলটি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন।